দিনটা ছিল 2024-এ 16ই মে। আমার দিদন তারা সবাই মিলে ফার্স্ট টাইম সায়েন্স সিটিতে গিয়েছিলাম। ওরা যেহেতু সায়েন্স সিটিতে প্রথমবার গিয়েছিল, ওদের কাছে খুবই একটা আনন্দের এবং মজার একটা জিনিস ছিল। আমি যেরকমটা বলছিলাম, ওরা ঠিক এরকমভাবেই আমার ক্যামেরাতে পোজ দিচ্ছিল। সবাই খুব এক্সাইটেড, কারণ আমাদের দিদনরা প্রথমবার সায়েন্স সিটিতে যাচ্ছে। আর এই দেখো আমাদের টুনটুনি, ও সবসময় আগে থাকবে। যারা চেনো বা জানো, আমার বাড়ি সায়েন্স সিটির খুবই পাশে ছিল, এখনও আছে, তবে সামান্য একটু হাঁটতে হয়। তাও বটে, সবার সঙ্গে মিলেমিশে যাওয়ার মজাটাই যেন আলাদা। আর এই দেখো সবাই বলছে আমাকে একটু ক্যামেরায় নে, আমাকে একটু ক্যামেরায় নে। আমিও নিয়ে নিলাম, আর দেখো ভিতরেও ঢুকে গেলাম। এই দেখো আমাদের টুনটুনি মশাই কনস্ট্যান্ট হাঁটাহাঁটি করছে, মানে ও খুবই মজা পাচ্ছিল, কারণ ও অনেকবার এসেছে আর ওর এই জায়গাটা খুবই ফেভারিট ছিল। তাই ও সায়েন্স সিটির কথা শুনলে আত্মহারা হয়ে যায় আনন্দে। যাই হোক, আমাদের দিদনরা প্রথমবার এসছে, ওদের সাথে ভিডিও না করলে হবে? আর এই সেই ভিডিও যেটার জন্য আমার 2 মা থেকে আমি বহুত কথা শুনেছি। যাই হোক, তারা তো প্রথমবার এসছে, সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর এই মহাশয় ওনার ফজিকে নিয়ে বিজি থাকে অলওয়েজ। ঠিক আছে, আর এখানে দেখো নানান রকম জিনিস, হয়তো বা আমাদের কাছে এটা কিছুই হতে পারে না, কিন্তু ওদের কাছে এটা অনেক বড় একটা জিনিস। আর এই যে দেখছো উনি কি হয়েছে ঘটনাটা, এই রুমের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। আর এটা যখন ওরা বেরিয়েছে, ওরা পাগল হয়ে গেছে, তাই ওরা এরকম রিয়েকশান দিল। আর ওরা বলছে আমাকে একটু ক্যামেরা কর, আমরা তো জানি একটু সুন্দর না, তাই বলি কি আমাদেরকে ক্যামেরাতে নিবি না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেব। তো এই দেখো সবাই মিলে প্রচুর আনন্দ করছে, আর আমি না সব কিছু ক্যামেরাবন্দি করে নিয়েছি, ওরা বুঝতেই পারেনি। যাই হোক, ভিতরে আমরা প্রচুর আনন্দ করেছি, মজা করেছি, যেটা হয়তো এই ভিডিওর মধ্যে আমি ভয়েসটা দিতে পারবো না, কারণ এটা আমাদের প্রাইভেট একটা সম্পর্ক, সব কথা তো আর সবাইকে বলা যায় না। এটা আমাদের গোপন কিছু। আর এটা আমার কলেজ জীবনের শেষ দিন, মানে এরপরে আমাদের ফেয়ারওয়েল ছিল, তারপরে আমাদের কলেজ শেষ। তো ওই দিন আমার দিদন আমাকে চাটনি বানিয়ে দিয়েছিল সবাইকে খাওয়ানোর জন্য, আর আমরা তো জানোই খুবই মজা করেছিলাম। কিন্তু তখনও আমরা ভাবতে পারিনি যে এই দিনটা আমাদের লাস্ট দিন ছিল। তখনও মনে হয় এটা থেকেই যাবে, বন্ধুত্ব সেটা আজীবন থাকে, সবার কাছে শুনেছি। এখন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটার আছে, কত কি না আছে। সবাই ভাবছে নাম্বার আছে, সম্পর্কে কি আর শেষ হয়ে যাবে? সেটা একদমই নয়। সামনাসামনি যে সম্পর্কটা থাকে, বিদেশ চলে গেলে সেটা থাকে না। এ দেখো ওর সাথে আমার, এটাই স্বাভাবিক। কিন্তু আজ বহুদিন পরে ভিডিওগুলো ডিলিট করতে করতে হঠাৎ এই ভিডিওগুলো চোখের সামনে আসলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবাই খুব খুব ভালো থাকবে।